আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ চলে এসেছি ইস্টার্ন প্লাস মার্কেটে। আমি আর আমার বোন এসেছি কিছু জামা কাপড় দেখার জন্য। সামনেই রোজার ঈদ, আর রোজার ঈদ মানেই জামা, জুতা এগুলো কেনাকাটা। তাই আসলাম যে কিছু জামা কাপড় দেখে যাই এবং কিনেও নিয়ে যাব। তো আমরা এখন দ্বিতীয় ফ্লোরে চলে যাচ্ছি। দ্বিতীয় ফ্লোরে গিয়ে দেখব যে কিছু জামা কাপড় যদি ভালো পাই তাহলে সেখান থেকে কিনবো। দ্বিতীয় তৃতীয় ফ্লোরে জামা কাপড়গুলো বেশি ভালো পাওয়া যায়। তো এসে পড়লাম দ্বিতীয় ফ্লোরে। তো এসে এখানে অনেক কালেকশন এসেছে ঈদের জন্য। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কালেকশনগুলো। দেখুন অনেক সুন্দর সুন্দর, বেশিরভাগই সিকোয়েন্সের কাজ করা। তা আমি দেখছিলাম সিকোয়েন্স ছাড়া কোনো কাজ আছে কি না। তো আবার সামনে এগিয়ে গেলাম। তো এগিয়ে গিয়ে দেখি যে ভালো কাপড় উঠেছে কি না। আমাদের কাছে হালকা কাজ ও হালকা কালারের জামাগুলোই বেশি ভালো লাগে, তাই এগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এখানের এই জামাগুলো আমার ভালোই লেগেছে। তো আবার সামনে এগিয়ে গেলাম, দেখলাম যে এখানে 3 পিস উঠেছে, অনেক ডিজাইনের, অনেক কালারের। এগুলোর কালারগুলো একটু ডিপ ছিল। তো সামনেও আরও অনেক কালেকশন ছিল। এগুলো 1000, 2 পিস এখানে 600 টাকার দাম লিখে রেখেছে। আর এখানের যে 3 পিসগুলোও আমার খুব ভালো লেগেছে। তো এই দোকানের 3 পিসগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এই 3 পিসটা বেগুনি রঙের, তবে একটু ডিপ ছিল, তবে ভালো ছিল, খারাপ ছিল না। দেখেন এখানে আরও অনেক কালেকশন ছিল। এই ইস্টার্ন প্লাস মার্কেটের কালেকশনের অভাব নেই, এত কালেকশন যে আপনি দেখেও শেষ করতে পারবেন না। অনেকে এখান থেকে পাইকারি দরে কাপড় চোপড় নিয়ে যেয়ে অন্যান্য জায়গায় সেল করে। তো এখানে দাঁড়িয়ে যে এখানে জুতাও দেখা যাচ্ছে। এখানে জুতাগুলো 500 টাকা করে লিখে রেখেছে। তা আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম যে কী কী ডিজাইনের জুতাগুলো এসেছে। তো দেখে আবার জামার কাপড়ের দোকানে চলে আসলাম। এখানের এই যে সিঙ্গেল জামাগুলো সুন্দর ছিল। তো এখানে আবার দেখলাম জুয়েলারি দোকান। তো আমরা জুয়েলারির দোকানে ঢুকবো না, তাই আবার চলে গেলাম 3 নাম্বার ফ্লোরে। এখন এই যে 3 নাম্বার ফ্লোরে চলে যাচ্ছি। তো ওখান থেকে আমরা সবসময় জামা কাপড় কিনে থাকি। 3 নাম্বার ফ্লোরে পাকিস্তানি ড্রেস, তারপরে ইন্ডিয়ান কটন, তারপরে বাংলাদেশি অনেক কটন ড্রেসগুলো খুব ভালো পাওয়া যায়। এসে দেখলাম যে এত ভিড় চারিদিকে, সবাই মানে গণহারে এখানে কাপড় চোপড় কিনছে। প্রত্যেকটা দোকানে ভিড় ছিল আসলে। ভিড়ের জন্য আমরা চিন্তা করতেছি কোত্থেকে কেনা শুরু করব। তো হেঁটে যাচ্ছি, যে যে দোকানটায় আমরা খালি দেখব সেখানেই ঢুকবো, দেখে দেখে তারপরে যেটা পছন্দ হবে তারপরে সেটাই কিনবো। আমার কাছে রোজার ঈদটা কেন জানি ভালো লাগে। সবাই দেখুন এভাবে কেনাকাটা করে, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই দোকানেও দেখলাম যে ভিড়। তো আর পাশের দোকানে আমরা গিয়ে কাপড়গুলো দেখছিলাম। এখানে কালেকশনগুলো খুবই ভালো ছিল। এই জামাগুলোর দাম চাচ্ছিল 2500 করে। আবার পাশে আরেকটু ছিল, সেগুলো এক একটা প্রাইস। তো আমরা এই দোকানটায় চলে আসলাম। এখানে এসে যে এই ডিজাইনের জামা 4 রকম ছিল, তো 4 রকমের আমরা 4টা নিয়েছি 4 জনের জন্য। এখানে কটনের ড্রেসগুলো খুবই আরামদায়ক ছিল, যে আমার খুবই ভালো লাগছিল দেখে। তো বললাম যে এগুলোই নিয়ে যাই। এই দোকানের ভাইয়াগুলো অনেক ভালো ছিল, তারা অনেক ধৈর্য নিয়ে আমাদের জামা কাপড়গুলো দেখাচ্ছিল। আর তাদের আচার ব্যবহার এত ভালো ছিল যে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা যে এই ড্রেসটাও নিয়েছি, তো এই ড্রেসটার দাম চেয়েছিল 4000 টাকা করে। তো আমরা দামাদামি করে তারপরে ড্রেসটা নিয়েছি। তো উনি আমাকে বলল যে আপু দামটা বলেন না, তা আমাদের সমস্যা হবে, তাই আমি দামটা আপনাদের বলতে পারছি না। এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লেগেছে, বেগুনি রঙের হালকা কালারের মধ্যে, এবং খুবই সফট ছিল। এটা পাকিস্তানি ড্রেস ছিল। তো পরে আর এটা কেনা হয়নি, কারণ এর আগে অনেকগুলো কেনা হয়ে গেছে। এই কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো ছিল। তো অন্য অন্য ড্রেস কেনা হয়েছে দেখে আর কেনা হয়নি। তো এই যে অনেক কালেকশন ছিল এই দোকানে। আমি এখানে নামটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে কিউট ফ্যাশন দোকানের নাম ছিল। তো আমরা এখানে কেনাকাটা করে সামনে গিয়ে দেখলাম যে আরও ভিড়। তো এই দোকানটা অনেক ভিড় ছিল। তো আমরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দোকানের কালেকশনগুলোও সুন্দর ছিল। এখানে বিশেষ করে ব্রাইডাল কালেকশন ছিল ভালো। যারা নতুন বিয়ে হয়েছে তাদের জন্য এখানের কালেকশনগুলো খুব ভালো লেগেছে। আমার কাছে এই হালকা কালারের জামাটা খুব ভালো লেগেছে। এখানের ক্যামেরার মধ্যে অতটা ভালো আসেনি, কিন্তু কালারটা অনেক মিষ্টি ছিল, খুবই ভালো লেগেছে আমার কাছে।
আসলে এখন আমার কেন জানি হালকা কালারের জামাই বেশি ভালো লাগে, তাই আমি পাশে আরও ঘুরে ঘুরে জামা দেখছিলাম। আজ শুধু জামা কাপড়ই দেখছিলাম, অন্য কিছু আর দেখিনি, কারণ একটা জিনিস কিনলে আরেকটা দেখলে ওটা ভালো করে কেনা হয় না। তাই বললাম না, আজকে শুধু জামা কাপড়ই দেখব। তো অন্যান্য জুতা, ব্যাগ এগুলোর দোকানে আর যাইনি। এখানের কটন শাড়িগুলো খুবই ভালো ছিল, খুব আরামদায়ক ছিল, আপনারা চাইলে কিনে নিতে পারেন। প্রত্যেকটা কাপড়ই খুবই ভালো ছিল এবং কোয়ালিটিটাও খুবই ভালো ছিল। তো আমরা কাপড়গুলো দেখে পরে আর পাশে আরেকটা দোকানে গেলাম, দেখলাম এখানে জামাগুলো খুবই ভালো ছিল। তো আসলে প্রত্যেকটা দোকানের কাপড়ই ঈদ উপলক্ষে ভালো এনেছে, দেখে আমার খুবই ভালো লাগছিল। মার্কেটে আসলে যে কিভাবে সময় কেটে যায় তা বোঝাই যায় না, মুহূর্তের মধ্যেই মনে হয় সময়টা চলে গেছে। তো বাসায় যেতে হবে, কারণ অল্প টাইম নিয়ে এবার এসেছিলাম, তো এখন চলে যাব। ইচ্ছে ছিল নিচের মার্কেটে যেয়ে কিছু ব্যাগ দেখব, তারপরে ঘরোয়া জিনিসপত্র কিছু দেখব, কিন্তু সেই সময়টুকু হয়নি। আর এসেই দেখলাম বাইরে কি সুন্দর করে লাইটিং করেছে, লাইটিং দেখে তো আমি খুবই ভালো লেগে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে লাইটিং। আসলে ঈদ আসলে যে মার্কেটগুলো সুন্দর করে সাজায়, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আসলে এভাবে দর্শক মানে ক্রেতাদের আকর্ষণ বাড়ায় এই লাইটিং করে। তো লাইটিংগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর পারলে সাবস্ক্রাইবও করে দেন। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরাও ভালো সুস্থ থাকি। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।